ভর পরে দেখেছেন। দেখুন তো এটা কি তাহলে কি মা চলে আসে নাকি? তো সাধনা সিদ্ধি দুইটা বহুত ডিফারেন্স। তো মা বাবা কেমন কর্ম করেছিল তার ঘরে তার কুলে কেমন সন্তান জন্মগ্রহণ করবে। তো ভগবান কারো দুঃখে কখনো হাসে না, কার সুখে ভগবান কখনো হাসে না, কিন্তু যার হচ্ছে কর্মফল। তার মানে শিবকে যে বীজ যে পান করেছিল সেই ক্ষেত্রে আমরা কি অল্প তাকে আমরা সন্তুষ্ট করছি। এই যে সাধনা, আর আপনি মাঝে মাঝেই বলছেন যে সিদ্ধি, এই সাধনা আর সিদ্ধির মধ্যে ফারাকটা কি? দেখুন সাধনা সিদ্ধিও যখন সিদ্ধির জন্য আমি কাকে পুরো বগলা মন্ত্র জপ করবো, বগলা মন্ত্রে জপ করবো, সে মন্ত্র সিদ্ধি হয়, সাধনা হয় না। কিন্তু আমরা বলি সাধক এ করেছে ও করে, সাধক সম্ভব নয়। কিন্তু সাধক কাকে বলে? যে আমাদের লোভ থাকবে না, যাকে মার সাথে ডাইরেক্ট কথাও বলবে। আপনি আমার সাথে হবে কি তারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবো? সেটা বামদেব করেছিল, রামকৃষ্ণদেব করেছিল। সেই তো আমাদের ক্ষমতা নেই। সাধক কাকে বলে? তার কোনো লোভ নেই, কোনো ডিমান্ড নেই, কোনো চাহিদা নেই, যেভাবে চলছে ওইভাবেই চলবে। আমি যাকে মাকে তাকে খাওয়াবো। মার সাথে মা ছেলে কানেকশন, সেটা আমরা সাধক বলি আমরা। আর সিদ্ধি তো হচ্ছে মন্ত্র সিদ্ধি করছি। শুনেন, সিদ্ধি কিন্তু এত সিদ্ধি যে বলছি সে ভগবান সিদ্ধি কখনো হয় না। কিন্তু লোকে বলে আমি তারা মাকে সিদ্ধি করেছি, আমি দক্ষিণাকালীকে সিদ্ধি করেছি, মা ছিন্নমস্তা সিদ্ধি করেছি। এত সহজ ভগবান পাওয়া কি? হ্যাঁ, সিদ্ধি মানে ওয়ার্ডটি হচ্ছে ভগবান আমার কথা চলবে, ভগবান আমি যাব। ভগবান কখনো আসে না। ভগবান আসে, ভগবান অনেক পার্ট আছে। ঠিক আছে, ভগবানের অংশ প্রচুর, তো অনেকগুলো লোক আছে, অনেক অংশ আছে। তুমি তার একটা পার্ট চলে আসে ভর পরে দেখেছেন। দেখুন তো এটা কি তাহলে কি মা চলে আসে নাকি? আমি অনেক দেখেছি। দেখুন আমি একদিকে মন্দিরে একজন বাড়িতে পুজো ছিল, আমাকে গিয়েছি, দেখি হঠাৎ কিন্তু উনি দিকে ভরে পড়লো মা আসছে। হঠাৎ কি হলো, মানে যেখানে মা কালী দাঁড়িয়েছিল শিবের সামনে উঠে গিয়ে পা দিয়ে জিভ বের করে দাঁড়িয়েছে। আমি কি হলো, মা আসছে। এত সহজ মা আসা? মা কি তো এই যে আমরা কি বাজারে কেনার মতো জিনিস নাকি? ওগুলো মা নয়। এগুলো কী হচ্ছে যখন আমরা পুজো পাঠ করি, পুজোর সময় কি হয়, সাধনার সময় যখন আপনাকে একটা বডিতে লোড নিতে তো হবে। যখন বডিতে লোড নিতে পারছে, যখন আপনি একটা কোনো মা কালীকে পূজা করছি, মা কালী তখন আসবে, আর পার্ট একটা আসবে, ওইটাকে বডির সাথে আপনার কখনো ম্যাচ করলো না। তখনই যখন ম্যাচ না করে তখন তার উপরে ভরের মতো চলে আসে। ওই যে মা কালী করছে, ওর জিভ বের করে আছে, ওর যে ভাবগুলো চলে আসে, এটাকে বলে ভর পড়া। তো মা কখনো আসে না। তো সাধনা সিদ্ধি দুইটা বহুত ডিফারেন্স। তো সিদ্ধি হচ্ছে আমরা মন্ত্রকে সিদ্ধি করি, কেন মন্ত্র সিদ্ধি করি, ভগবানকে সিদ্ধি করা সম্ভব নয়। তো প্রথমে বারবারই বলছি, মানে তন্ত্র বিশাল ব্যাপার, তন্ত্র নিয়ে কোনো আলোচনার শেষ নেই। তন্ত্র যত ডিপলি যাবেন ততই আসবে। যেরকম আমি একটা কথা বলি, ওং যে ওয়ার্ডটা আছে না, এই মিনিংটা হচ্ছে সব কিছু আমাদের। কারণ আমাদের সৃষ্টি এখান থেকে, শেষ এখান থেকে। ভগবান ছাড়া, মানে ওনার সিস্টেম ছাড়া, ওনার লেখা ছাড়া পৃথিবীতে কিছু সম্ভব নয়। শিবের মাথায় মানুষ জল ঢালতে যায়, এটা ভালো কথা বলেন। হ্যাঁ, এটা কি শিবের মাথায় কেন জল ঢালে? তো অন্য তো দেবদেবীর মাথায় কোনো জল ঢালা হয় না। কারণটাও যখন ওরা আগে দেখবেন, আমরা এখনও করি, যখন আমাদের বাচ্চাদের যখন জ্বর হয় তখন আমরা কি করি, তখন আমরাকে জলপট্টি দিচ্ছি। তো কেন দিচ্ছি? মানে তার যে শরীরে যে তাপটা আছে তাটা কমে যায়, তাই তো? তাই তো আমি মাথায় জলপট্টি দিচ্ছি। ডাক্তার বলে 102 জ্বর হচ্ছে, বাচ্চাকে জলপট্টি দিন, আস্তে আস্তে তাপটা কমে যাবে। লিঙ্ক আছে এই সঙ্গে, লিঙ্কের মাঝে। যখন আমাদের সমুদ্র মন্থন হয়, যখন সমুদ্র মন্থন লাস্ট, যখন আমরা অমৃত কলস, যেটা কুম্ভ মেলা যেখানে সৃষ্টি হয়েছে, যখন আমাদের সাধারণ সবাই জানে এই কথাটা, তখন আমাদের প্রথমে আমরা কি বিষ বেরোয়, যখন অমৃতের সঙ্গে বিষ বেরোয়, বিষটা খাবে কে? ভগবান খাবে না অসুর খাবে? তখন তো যে খাবে সে তো মারা যাবে। তো এত যদি সমুদ্র মন্থন নিয়ে কষ্ট করলাম, অমৃত আমরা অমর হব, তা খাবে এটাকে? তো
তখন কি খেয়েছিল? শিব খেয়েছিল। শিব যখন খেয়েছিল তখন কি শিবের মাথা আমরা যেটা বলি কণ্ঠে নীলকণ্ঠ হয়ে গেছিল। কিন্তু শিব এমনই ও বিষটাকে উপরে উঠিনি বা কোনো শরীরে কোথাও কোনো পার্টে যায়নি, ঠিক এখানে হয়েছিল। কিন্তু বিষের অমৃতের মানে বিষের যেটা বিষটা যেটা আছে তার একটা প্রভাব তো আছে। তখন কি হচ্ছে, শিব আস্তে আস্তে মানে পুরো বডিটাকে হিট হয়ে যাচ্ছে, পুরো মানে তাপ বেড়ে যাচ্ছে। আর তখন সারা পৃথিবীতে একদম প্রলয় শুরু হলো, শিব পুরো গরম হয়ে যাচ্ছে। তখন কি করলো, ছোট থেকে বড় থেকে যত দেবদেবী আছে শিবের মাথাকে তখনকে শিবেকে জল ঢালা শুরু করলো। সে বর্মার থেকে আরম্ভ করে বিষ্ণুর থেকে আরম্ভ করে লক্ষ্মীর যত ছিল তখন শিবের মাথায় জল ঢালা শুরু হলো। তখন শিব আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। তার জন্য বলা হচ্ছে শিবের মাথায় যখন আমরা জল ঢালি আমরা, তার মানে শিবকে যে বীজ যে পান করেছিল সেক্ষেত্রে আমরা কি অল্প তাকে আমরা সন্তুষ্ট করছি। তাই জন্য বলি শিবে এই জলই সন্তুষ্ট হয়। বলি না শিব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট, কারণ হচ্ছে এইটি, কারণ ওকে যদি আমরা সান্ত্বনা করছি তাহলে উনি আমাদের দেখবে। তার থেকে সৃষ্টি হলো শিবের মাথাকে আমাদের জল ঢালা। এটা হচ্ছে লজিক। এইভাবে আমাদের শিবকে যত পুজো করি যার জন্য বলি শিব থেকে সৃষ্টি, শিব থেকে সব শেষ। আমার তন্ত্র মানেই হচ্ছে শিব। এগুলো তো গেল তন্ত্র পুরাণ, এগুলোর পার্ট। অনেকেই দেখা যায় যে যোগ্যতা অনেক ভালো রয়েছে, অনেক পড়াশোনায় ভালো, কিন্তু তার ব্রাইট ফিউচার হয়নি। আবার অনেকে আছে যার অতটা পড়াশোনা বা ইত্যাদি ছিল না, তার ব্রাইট ফিউচার। অনেকে আমাদের কমেন্ট করেছে যে আমি তো এত কিছু করলাম কিন্তু আমার ফিউচারটা অত ভালো হলো না কেন? দেখুন এটা হচ্ছে, দেখুন একটা আমি এক্ষেত্রে জ্যোতিষে আপনাকে পরামর্শ যে দিচ্ছি, প্রথম হচ্ছে আপনার কর্মফল। প্রথমত আপনি সব কিছু একই আছে, আপনাদের বলুন যোগ্যতা। আমি আরেকটা কথা বলছি, সেম দেখুন একই হরস্কোপ, যাদের টুইন্স বেবি 1-2 মিনিটের ডিফারেন্স, একই হসপিটালে হচ্ছে বা একই সময় আরও বেবি হচ্ছে, সারা ইন্ডিয়াতে কত বেবি হচ্ছে, তাদের তো একই হতে পারে, কেন হয় না? প্রথমত হচ্ছে মা বাবার কর্মফল। যে কোনো সাকসেস হওয়ার ক্ষেত্রে মা বাবা কর্মফল। তো মা বাবা কেমন কর্ম করেছিল, তার ঘরে তার কুলে কেমন সন্তান জন্মগ্রহণ করবে, এটা মা বাবা কর্মফল। তারপর হচ্ছে যে জন্মগ্রহণ করেছে তার আগের জন্ম কর্মফল কি করেছেন, আর প্রেজেন্ট কর্মফল, এই তিনটে মিলে লোকের ভাগ্য তৈরি হয়। এটাকে আপনি মানতেই হবে। কারণ নাহলে আপনি বললেন তো সেম কোয়ালিটি করছে, আমার তার থেকে 4 গুণ কোয়ালিটি খুব ভালো বেশি, তা আমি কেন সাকসেস না? একটা সে নাম লিখতে পারে না, তো কেন সাকসেস? তাই তো, তার ভাগ্য বলে কিছু আছে, কর্ম বলে কিছু আছে। হ্যাঁ, এক্ষেত্রে একটা বলছি আমি, ওনার যেটা অনেক সময় দেখবেন আরেকটা হয়, লোকে অসৎ কাজ করে প্রচুর, লোককে ঠকাচ্ছে। আরেকটা লোক প্রচুর সৎভাবে লোক আছে, তার কোনো ডেভেলপ নেই। আমরা বলি না এই লোকটা অসৎ কাজ করে লোককে ঠকায়, বিশাল বড় হয়ে যাচ্ছে, আর আমি এত সৎ থাকি, তাও আমার এত ভাগ্য। ভগবান কি দেখেন আমাকে? তো ভগবান কারো দুঃখে কখনো হাসে না, কার সুখে ভগবান কোনো হাসে না, কিন্তু যার হচ্ছে কর্মফল। ভগবান বলছে তোর দুঃখে আছে, আমি খুব খুশি। ভগবান বল তুই সুখে আছে, আজকে আমি খুশি, তা নয়। তার মানে আমাদের কর্মফল, আমি কি কর্ম করেছি, কর্ম আপনাকে মানতেই হবে। কর্ম ছাড়া পৃথিবী কিছু নেই। তো ওই যে লোকটা খারাপ কাজ করছে, ও আগের জন্য কোনো ভালো কাজ করেছিল, ওটা জমা আছে, যখন জমা শেষ হবে তার খারাপ সময় শুরু হবে। আর যে লোকটা খারাপ চলছে, সে লোকটা আগের জন্য খুব খারাপ কাজ করেছিল, তার সময়টা এখন শেষ হয়নি, যখন শেষ হবে সে এমনি সাকসেস পাবে।